গরিব থেকে কোটিপতি হওয়ার জন্য এই আমল করুন। একবার এই আমল করেই দেখুন, ইনশাল্লাহ দ্রুত ফলাফল পাবেন। দেখেন, দুনিয়াতে সবাই কোটিপতি হতে চায়, লাখপতি হতে চায়, ধনী হতে চায়, কিন্তু সবাই পারে না। তার জন্য আমি যে আপনাকে বলবো একটি আমলের কথা, দেখেন, চাইলে তো হয় না, তার জন্যে মেহনত, ত্যাগ, কঠোর পরিশ্রম এবং ধৈর্য, এবং তার আগে আল্লাহর ওপর ভরসা এবং দোয়া, এই জিনিসগুলি যদি পারফেক্ট থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি ধনী হতে পারবেন বা কোটিপতি হতে পারবেন। আর তার জন্য আপনাকে জীবনে অনেক কিছু কষ্টের রাস্তা পার করতে হবে। এই রাস্তাগুলি কিন্তু একা পার করতে হবে, কেউ আপনার পাশে থাকবে না। তো প্রিয় ভাই, আমি যে কথা আপনাকে বললাম, একবারই আমল করে দেখুন। আরেকটি কথা, যে দেখেন, জীবনে আপনি যা কাজই করেন না কেন আর যে জিনিসই করেন না কেন, একটি কথা মাথায় রাখবেন, দুনিয়াতে সবাই জ্ঞান দেবে, কেউ সাথ দেবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে, হে ঈমানদারগণ, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে যাও রিজিক তলাশের জন্য। তো রিজিক আপনাকে তলাশ করতে হবে, এটি আমার কোনো ব্যক্তিগত বানানো কথা নয়। তো রিজিক এমনভাবে তলাশ করুন যেন কারো কাছে হাত পাততে না হয়। কি করতে না হয়? হাত পাততে না হয়। তো প্রিয় ভাই, একবারই আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আরেকটি কথা আপনাকে বলবো, যে জীবনে কখনো কখনো আপনি হয়তো কাজটা করছেন, ব্যর্থ হয়ে যাচ্ছেন, উঠতে পারছেন না, বারবার ব্যর্থ হচ্ছেন। তো ওই সময়তে কদারুল্লাহি ওমা সাফালা, দেখেন, যার হাতে টাকা নাই, যে অসহায় গরিব, দুনিয়াটা যে কত কঠিন না, সেই একমাত্র জানে। তো আমি সব ভাইদেরকে বলবো যে আপনারা কোনো মানুষের প্রতি ভরসা না রেখে বা না করে, আশা না করে, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখুন, পরিশ্রম করুন, দোয়া করুন। দোয়া যদি কবুল হয় আর পরিশ্রম যদি পারফেক্ট করতে পারেন, মেহনত করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ফলাফল পাবেন।